সাকিবরা ফুরিয়ে যায় না, সাকিবরা বারবার ফিরে আসে। আপনি ব্যক্তিগতভাবে সাকিবরে দেখতে পারেন আর না পারেন ওটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশের ইতিহাসে সাকিব একটাই একটাই থাকবে, দ্বিতীয় সাকিব আসবে না। রাজনৈতিক কারণে অথবা আদার্স অন্যান্য কোনো যে কোনো কারণে যে আপনার কাছে সাকিবরা অপছন্দনীয় হতে পারে, বাংলাদেশের প্লেয়ার হিসেবে সাকিব অপছন্দনীয় কিচ্ছু না। কারণ বাংলাদেশের জন্য সাকিবের অনেক অবদান, বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে সাকিব, অনেক দেশের কাছে বাংলাদেশে পরিচিত করছে সাকিব। কিন্তু আপনার যে কোনো কারণে আপনার কাছে সাকিব অপছন্দনীয় হতে পারে, রাজনৈতিক শেষ মুহূর্তে আসি সে রাজনীতিকে জড়াইছে, যার কারণে আপনার কাছে সাকিবকে খারাপ লাগতে পারে, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার সাকিবকে নিয়ে আপনার মতামত কেমন হবে, কোন ধরনের বিষয়বস্তু আপনি চিন্তা ভাবনা করুন, ওটা আপনার বিষয়। তবে আমি বলি যে সাকিব একটাই, বিগত 100 বছরে বাংলাদেশে আর কোনো সাকিব আসবে না, একটাই থাকবে সাকিব বাংলাদেশের ইতিহাসে। আর সাকিব পাবেন না, আর 75 আপনার অন্য কাউরে পাবেন না। যেমন আমরা যদি মেসি রোনালদোর দিকে তাকাই, আমরা আর্জেন্টিনা ব্রাজিলদের চিনি মেসি রোনালদোর দিয়ে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে চিনে সাকিবকে দিয়ে। সাকিবের কারণে বাংলাদেশ অনেক জায়গায় পরিচিত, অনেক রাষ্ট্রের কাছে বাংলাদেশ পরিচিত না। তাছাড়া তো বাংলাদেশের এমন কোনো গর্বের কোনো বিষয় নাই যে আমরা বাংলাদেশ মানুষ অন্যান্য রাষ্ট্র চিনতে হবে, এরকম কিছু আমাদের অর্জন আছে সাকিব ছাড়া। আমাদের অর্জন হচ্ছে যে আমাদের এই যে কিছু ব্যক্তি আছে সাকিব, কিছু আমাদের ইসলামিক বক্তারা আছে, তাদের কারণে আমাদের দেশটা অনেক জায়গায় পরিচিত, অনেকের কাছে অনেকে চিনে এই দেশটাকে। তো আমি বলতে চাই, এটা আমাদের একজন মন্ত্রী মশাই বলেছিল যে সাকিব দেশের জন্য কিচ্ছু করে নাই, যা করছে নিজের জন্য। তা আমি ওই মন্ত্রী মশাইকে বলবো যে মন্ত্রী মশাই, সাকিব দেশের জন্য তো কিচ্ছু করে নাই, সব করছে নিজের জন্য। আপনি যে মন্ত্রী হয়ে আসছেন, আপনি দেশের জন্য কি করতেছেন? আপনি তো যা করবেন সব নিজের জন্য। প্রত্যেকটা ব্যক্তি আপনি যে জায়গায় যাবেন সবাই সবার নিজের চিন্তা করে। আদার্স আপনার দ্বারা যদি দেশের কিছু উন্নতি হয়, তারপরে যাই জনগণের কিছু কল্যাণ হয়, তাহলে ওটা হচ্ছে যে আপনি এইটুকু করছেন। হ্যাঁ, আপনি একটা দায়িত্বে ছিলেন বলে আপনি ওইটুকু করছেন, কিন্তু আপনি আপনার নিজের পকেট থেকে দিয়ে, আপনার ঘরে রান্না না করে আপনি কিচ্ছু অন্য জন্য দিবেন না, সবকিছু আপনি আপনার জন্য করবেন। পরবর্তীতে হচ্ছে যে আপনি আদার্স অন্য চিন্তা ভাবনা করবেন, যে আপনার যখন আপনার সাধ্যের বাইরে চলে যাবে, যে আমার কাছে তো প্রচুর টাকা, এত টাকা পয়সা খাইব কি, তখন আপনার চিন্তা ভাবনা থাকবে যে আমি যদি পারি তাহলে আমার দেশের জনগণের জন্য কিছু করি। হ্যাঁ, তো আসলে সাকিবের দিক থেকে বিবেচনা করলে বিষয়টা এরকম আসে না। সাকিব দেশের জন্য অনেক অবদান, দেশের অনেক জায়গায় দেশকে পরিচিত করেছে, যে বাংলাদেশের ক্রিকেটকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার অবদান কিন্তু সাকিব। হ্যাঁ, ওটা অস্বীকার করার মতো কিছু নাই, আপনাকে এটা স্বীকার করতে হবে। আপনি হন আওয়ামী লীগ, হন বিএনপি, হন জামাত, যেটা আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে আপনি যেটাই চিন্তা ভাবনা করেন, সাকিবের ক্রিকেটের অবদান আছে। সাকিবের অবদানকে আপনি অস্বীকার করবেন তা হয় না। সাকিবের অবদানকে আপনি স্বীকার করতে হবে। তো সাকিবের শেষ একটা ইচ্ছা ছিল যে নিজের দেশ থেকে টেস্ট খেলে সে বিদায় নেওয়ার ইচ্ছা ছিল, নিজের মাতৃভূমি। আসলে প্রত্যেকটা লোকেই, আমাদের যারা প্রবাসী আছে তারাও চায় যে নিজের দেশের জন্য কিছু। ক্রিকেটার সাকিব সেও চাইতে নিজের দেশের জন্য করছে। এখন যদি আপনার বিভিন্ন দিক থেকে আপনার মনে হয় না সাকিব দেশের জন্য করে নাই, নিজের জন্য করছে, তখন আপনার চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে, স্বাভাবিক। তা নিয়ে আমার ওরকম কিছু বলার নাই। তবে দেশের জন্য ভালোবাসা, কতটুকু ভালোবাসা থাকতে সে বলতে পারে যে আমি আমার দেশ থেকে বিদায় নিতে চাই, আমার দেশের টেস্ট খেলার পর থেকে আমি বিদায় নিতে চাই। এটা কি দেশের জন্য দেশপ্রেম না? হ্যাঁ, একটা নাগরিকের এটা তো দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা আছে যে বলে তো সে এইভাবে বলতেছে। সবার দিক থেকে একটু বিবেচনা করে দেখবেন আসলে সাকিবের চিন্তা ভাবনা কি খারাপ ছিল, সাকিব কি দেশের জন্য কিছু করছে। যদি বিন্দু পরিমাণ দেশের জন্য কিছু করে থাকে, তাহলে তার কৃতজ্ঞতা জানানো উচিত। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যা মনে করেন। আমি আমার মন থেকে যেটা আসছে সেটাই বলছি।